মৌলানা সাইফুল কবির, আপনি যেই কথাটা বলতেছিলেন তাকওয়া এবং সংযম, রমজানের আরও কিন্তু শিক্ষা আছে, শাহরুল মাওয়াসাত, এই বিষয়ে যদি আপনি বলেন। আলহামদুলিল্লাহ, রমাদান তো চমৎকার করে বলছিলেন যে এটা প্রশিক্ষণের মাস। আমরা বিভিন্ন প্যাকেজে বিভিন্নভাবে নিজেকে আরও 2 মাস পূর্ব থেকে কিন্তু আমাদেরকে প্রস্তুতি নিতে হয়েছে। নবীজি 2 মাস পূর্বেই দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজবে বরকত আছে, শাবানে বরকত আছে, সেই বরকতের প্রত্যাশায় আমরা রাত্রি জাগরণ করে কিয়ামুল লাইল করেছি, আমরা ফাঁকে ফাঁকে রোজা রেখেছি, সেটাকে এই মাসে পূর্ণতায় পৌঁছে দিয়েছি। আমাদের এই ইবাদত বন্দেগীর এই যে অভ্যাসটা, এটা যেন হঠাৎ করেই বন্ধ করে না দেই, আমরা এটা যেন একটু একটু করে চালু রাখি। সে কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমাদানের রোজার পরে আরও 6টি রোজার কথা বলেছেন। মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কারণ রমাদানের রোজা, এটার একটা ফজিলত আছে, এটার একটা শারীরিক ধারণ ক্ষমতার সক্ষমতা আছে। হঠাৎ করে ছেড়ে দিয়ে আবার যদি মিশে যাই তাহলে আমরা অসুস্থ হয়ে যেতে পারি। সেক্ষেত্রে ইসলামের উপর কলঙ্ক লেপন করে দিতে পারে অমুসলিমরা, যে দেখো একটা ইবাদত তারা করছে, এরপরে আইসা ঈদ করছে, ঈদ করে তারা সবাই অসুস্থ হয়ে গেছে। এই ঈদ উদযাপনের ভেতরেও যেন একটা দুইটা করে 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 গোটা মাস জুড়ে 6টি রোজা রাখি বা আইয়ামে বীজে রোজা রাখি, সেই শিক্ষা কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দিয়েছেন। রমাদানে আমাদের দান সদাকার বিশেষ ফজিলত ছিল, সে কারণে অনেক রোজাদার দান সদাকা করেছেন। জাকাতের মতো মৌলিক ইবাদতকে আমরা রমাদানে পালন করার জন্য আমরা বেছে নিয়েছি, যেহেতু অধিক সওয়াব পাওয়া যায়। আমরা এই দান সদকা এবং গরিব মিসকিন, অসহায়, অর্ধাহারে অনাহারে যারা থাকে তাদেরকে যেভাবে আমরা খোঁজখবর নিয়েছি, সেই খোঁজখবরের সেই প্রবণতা রহমতের এই মাস চলে গেলে কিছুটা কমে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু এই শিক্ষাটা, এই গতিটা যেন মানে হঠাৎ করেই বন্ধ না হয়ে যায়, সেটার যেন আমাদের অব্যাহত থাকে। আমরা যেন আত্মীয়তার সম্পর্কের দৃঢ় করার চেষ্টা করি, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে চেষ্টা করি, এদের সাথে খোঁজখবর যেন বন্ধ করে না দিই, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। যারা মানে ভিক্ষুক আসবে, যারা বিভিন্ন প্রয়োজন মিটাতে আমাদের ধারস্থ হবে, বিশেষ করে সম্পদশালীদের, তাদের সাথে রূঢ় আচরণ না করে তাদেরকে সুন্দরভাবে বিদায় করা অথবা কিছু দিয়ে বিদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পর্যন্ত বলে দিয়েছেন, ও আম্মা সাইলা ফালা তানহার, যারা চাইতে আসে তাদেরকে যেন বঞ্চিত করে না দেওয়া হয়। এই যে শিক্ষাটা আমরা নিলাম রমজানে, আমরা সেহরি করেছি, সেহরি হয়তো খুব বেশি মানুষকে দিতে পারি নাই, কিন্তু কম বেশি ইফতারি কিন্তু আমরা বিলি করেছি। বিশেষ করে শহরি জিন্দেগিতে যারা বসবাস করে তারা মসজিদে ইফতারের আয়োজন করেছে, রাস্তায়, ফুটপাতে, এরপরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা কর্মমুখী মানুষ তাদের জন্যই আয়োজন করেছে। এটার একটা সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্বের যেই বন্ধনটা তৈরি হয়েছিল, সেটা যেন আমরা সারা বছর লালন করতে পারি।